নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনের রূপসী অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমার আপনার রোগ যদি হয়ে থাকে রোগকে সারিয়ে ফেলা, আপনি আপনার সুস্থ জীবনে ফিরে যেতে পারেন, এই আশ্বাসটা দিতে পারে রঙ্গোলি আয়ুর্বেদ। অনেক অনেক স্বাগত জানাবো পবনদাকে। আজকে অক্ষয় তৃতীয়া, আপনার এই পথ চলাটা অক্ষয় হোক একেবারে। যেভাবে 20 বছর ধরে চলেছেন মানুষের সঙ্গে, মানুষকে পাশে নিয়ে, সেভাবেই আপনি আগামী দিন চলতে থাকুন। ঠিক, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার, এবং প্রত্যেককে আজকে শুভেচ্ছা দিয়েই আমি শুরু করছি আজকের এই প্রোগ্রামটা। অবশ্যই। তো আজকে আমাদের প্রতিটা মানুষের জীবনে আমি কি বলবো যে অক্ষয় জীবনটা হোক এবং সুস্থ থাকুক এবং স্বাভাবিক জীবনে আমরা যেন সবসময় পথ চলতে পারি। অ্যাকচুয়ালি হেলথ ইজ ওয়েলথ, আমরা এই শব্দটাকে কিন্তু বলে থাকি, প্রবাদ পড়ি, তাই না? হেলথ ইজ ওয়েলথ। আমরা ওয়েলথের দিকে দৌড়াতে গিয়ে হেলথটাকে বড্ড ইগনোর করে ফেলি, যার ফলে একটা সময় আসে যখন ওয়েলথ প্রচুর রয়েছে কিন্তু ওয়েলথটাকে ভোগ করার মতো হেলথ আর আপনার নেই। তাই হেলথ ইজ ওয়েলথ, এটাকে মাথায় যদি রাখতে পারেন এই প্রবাদ বাক্যটি, তাহলে প্রথম থেকেই সচেতন হতে হবে, সুস্থ থাকার একটা তাগিদ আপনার মধ্যে থাকতে হবে। এই যে আমি বললাম চলতে থাকি, আমরা সবাই পবনদাকে বললাম এই চলতে গেলে চলা শব্দের সঙ্গে অনেকের একটা বেশ বন্ধুত্ব আর নেই, আরই হয়ে গেছে। বহু মানুষ আছেন তারা চলাফেরা করতে পারেন না স্বচ্ছন্দে, তার হাঁটু তার স্বাদ দেয় না। ভাবুন তো, আমাদের এই যে দুটো পায়ের দুটো হাঁটু, এই হাঁটু হচ্ছে আমাকে আপনাকে হাঁটতে শিখিয়েছে, আমাকে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছে। শরীরের ভার যেমন বহন করে, আমাদের পায়ের জোর, সেই জোরটা আমরা হারিয়ে ফেলি। কারণ কি? আর সত্যি হারিয়ে ফেললে কি আর ফিরে পাবো না? রঙ্গোলি কি বলে? এটা দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। দেখো, আজকের ডেটে হাঁটুর প্রবলেমস একটা কমন প্রবলেমসের মধ্যে দাঁড়িয়ে গেছে, এবং এটা যখন হারিয়ে যায় মানুষ সব কিছু হারিয়ে ফেলছে। এটা না থাকলে আর কিছু নেই জীবনের। এটাই কিন্তু মানুষের সবথেকে বড় চাবিকাঠি। প্রতিটা পার্টই একটা ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে হাঁটুটা হচ্ছে মানে আনাদার একটা মেজর ইম্পর্টেন্ট পার্ট, যার উপরে ডিপেন্ড করে আমরা মুভমেন্টস করছি, যার পরে আমরা দৌড়ে সারা জীবন আমরা পার করছি, সব কাজকর্ম থেকে আরম্ভ করে সব কিছু করছি। কিন্তু এটাই যখন অকেজো হতে যায় তখন কিন্তু আমরা খুব চিন্তিত এবং ডিজার্টেড হয়ে যাই। এবং বহু মানুষ এই জায়গাটাকে ভাবেন যে অপারেশন করে সাকসেস পাবেন, কিন্তু আমার মনে হয় যারা অপারেশন করেছেন তারা কতটা সাকসেস পেয়েছেন লাইফের মধ্যে, এখানে একটা কোশ্চেন মার্ক ডেফিনেটলি থাকবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমাকে ডক্টর বলেছে হাঁটু রিপ্লেস করতে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ বলছে যে না, জেল আপনার রিফর্মেশন হয়, সেটা আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিক এটা আপনাদের প্রতিটা ঘরে ঘরে আপনাকে পৌঁছে দিয়েছে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, এই প্রবলেমস নিয়ে, তারা কিন্তু আজকে এটা প্রত্যক্ষ প্রমাণিত তারা রয়েছেন যে আমার জেল ডিফর্মেশন হয়েছে, আমি নর্মাল হাঁটাচলা করতে পেরেছি বা পারছি, আমি কনস্ট্যান্টলি চলছে আমাকে উইদাউট এনি আমার সাপোর্ট। সেটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আমাকে পথ দেখিয়েছে বলে কিন্তু আজকে আমি হাঁটাচলা করছি। যেখানে প্রত্যেকে আমাকে ডিজার্টেড করেছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ আপনাকে কিন্তু সেই জায়গাটাকে এনে দিয়েছে যে না, আপনি কিন্তু নর্মাল হাঁটাচলা করতে পারবেন। সেটা কিন্তু যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকে এই রেজাল্টটা পেয়েছেন। আজকে আমি আপনাদেরকে একটু বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, একটা হচ্ছে 8420030505, এটা হচ্ছে সরাসরি কথা বলার নাম্বার আপনাদের 12 ঘন্টার। কেন বললাম? এটা হচ্ছে রঙ্গোলির হেল্পলাইন নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সপ্তাহে 7 দিন টানা এই নাম্বারটা কিন্তু আপনারা খোলা পাবেন, এবং আপনারা কথা বলতে পারবেন। আপনাদের যা সমস্যা ওখানে বললে আপনারা সমাধানের রাস্তা পাবেন। আমি নাম্বারটা আবারও বলছি, দেখুন এই বক্সের মধ্যে আসছে 8420030505। আপনি প্রোডাক্ট পেতে চাইছেন, হোম ডেলিভারি চাইছেন, ওই নাম্বারেই ফোন করতে হবে, ওটা হেল্প কেয়ার নাম্বার। পাশাপাশি আপনারা 6292242341, 6292242342 যে নাম্বারটা দেখুন এইখানে রয়েছে, এই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, যেখানে আপনি পবনদার সাথে সরাসরি কথা বলে জানাতে পারেন যে আপনার কি সমস্যা। এর পাশাপাশি যারা রঙ্গোলি ব্যবহার শুরু করেছেন বা করেছিলেন, ভালো আছেন, আপনারা ফোন করুন। আমাদের তরফ থেকে কিন্তু আপনাদের জন্য উপহার রয়েছে।
যারা ইউজার তারা যদি ফোন করেন তাদের জন্য উপহার থাকবে। সে আপনি কোনো না কোনো সময় একটা প্রোডাক্ট ইউজ করেছেন তাহলেও কিন্তু হবে। যেমন বহু মানুষ কর্নিকেয়ার যেটা আছে সেটা ব্যবহার করে বহু মানুষ সুস্থ হয়েছেন। সেটা হয়ে গেছে হয়তো আজ থেকে 5 মাস আগে, 10 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে। আপনিও ফোন করতে পারেন আর আপনি জানাতে পারেন। পাশাপাশি যারা বিভিন্ন রকমের ট্রিটমেন্টে রয়েছেন তারা অবশ্যই ফোন করুন। আমরা চাই আপনাদের টেলিফোন। কেমন আছেন, যেটা পবনদা বারবারই বলেন যে মানুষ ভালো থাকেন, রাঙ্গোলির হাত ধরলে মানুষ ভালো থাকেন, তাহলে ফোন করতে থাকুন। এইবারে আমরা নি পেন নিয়ে আলোচনা করলাম, এবারে চলে আসবো হচ্ছে স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, আর এটা কিন্তু বয়স মানছে না। আজকাল 20 বছর 22 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু আজকে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের প্রবলেম আসছে। কেন আসছে এটা আপনাকে জানতে হবে। প্রথম তো হচ্ছে ম্যাক্সিমাম ইউজ অফ ফোন, ম্যাক্সিমাম ইউজ অফ কম্পিউটার। আজকে ওখান থেকে কিন্তু সার্ভাইকেলের প্রবলেমসটাকে শুরু হচ্ছে। আজকে একটা টাইম, আজকে ওই জায়গাটাও রয়েছে। আজকে এমন একটা প্রবলেমে পৌঁছে গেছে মানুষ, যেখানে দেখছে সারাদিন পেন কিলার খাচ্ছেন, সারাদিন এটা, কিন্তু আপনি ভাববেন না যে পেন কিলারই আপনার রেমেডি করে দিচ্ছে আপনাকে। পেন কিলার হয়তো আপনাকে সাময়িক আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু পেন কিলারের থেকে কিন্তু আপনার অনেক প্রবলেম দাঁড়াতে পারে, সেটা কিন্তু আপনার জানা নেই। কী কী আপনার কিডনির প্রবলেম আসতে পারে, আপনার স্টমাক প্রবলেম, লিভারের প্রবলেম, আপনার আদার্স অনেক প্রবলেম এখান থেকে শুরু হতে পারে একটা পেন কিলার থেকে। হার্টের প্রবলেম শুরু হতে পারে। তো আজকে এই যে জায়গা আছে সেখান থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট বেস এবং প্রপার গাইডলাইনটা আপনার প্রয়োজন। যাদের সার্ভাইকাল প্রবলেমস আছে, রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকে প্রত্যেকে সুস্থ আছেন উইদাউট এনি পেন কিলার, স্টেরয়েড। যে গ্যারেন্টিটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দেয় সেটা কিন্তু একদম প্রমাণিত গ্যারেন্টি, যেখানে আসার পরে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো আপনার ক্যালসিয়াম ইউজ করা হয় না। সবটাই ন্যাচারাল ট্রিটমেন্টের দ্বারাই কিন্তু আপনারা ভালো হচ্ছে। অবশ্যই। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, বলছি গড়িয়া থেকে। আরেকবার বলবেন, নামটা শুনতে পাইনি। আমি মৌনস্কর বলছি গড়িয়া থেকে। হ্যাঁ বলুন, বয়স কত? দিদি, আপনাকে নমস্কার আর ডাক্তারবাবুকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আজকে শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আপনাকেও অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। আপনার বয়সটা কত, এজ? আমার বয়স হচ্ছে 56। বলুন। আমার বাঁ হাঁটুতে গত নভেম্বর থেকে পেইন শুরু হয়, ফুলে যায় এবং একটু ব্যথাটা বেশ ভালোই হয়। এক জায়গায় বাঁ সাইডটায় ফোলা ফোলা মতো। আমি মানে কিছু ওষুধ, মানে ফার্স্টে কিছু ওষুধ খেয়েছি, কিন্তু সেইভাবে কোনো ডাক্তার দেখাইনি। আমি ডাক্তারবাবু প্রোগ্রাম অনেক দেখি, অনেকেই দেখেছি ঠিক হয়েছে। আমি সেই আশাতেই আজকে ফোনটা করেছি। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। ডেফিনেটলি আপনিও ভালো হবেন, এটাই প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হলো আজকে অক্ষয় তৃতীয়ার। আপনার জীবনটা আরও ভালো হোক, সুস্থ হোক, আপনার সুস্থতা অক্ষয় হোক। অক্ষয় হোক একদম, মানে সুস্থতার জন্য তো আপনি সুস্থ হতে চেয়ে ফোন করেছেন, তো এটা একটা ভালো প্রয়াস। আপনার সুস্থতা অক্ষয় হোক। একদম ডেফিনেটলি আছে। তো এটার জন্য আপনি একটু হেল্প কেয়ারে আরেকবার একটুখানি ফোন করবেন, বাকিটা আমরা তখনখানে ডিটেল করে নিব। সেখান থেকে আপনার ট্রিটমেন্ট চালু হবে, যেখান থেকে আপনি সেই প্রবলেমস থেকে সমাধান পাবেন। আপনারা ফোন করবেন। আমি আপনাকে বলি মৌ, আপনি 8420030505 খালি ফোন করবেন। ওনারা আপনাকে আরও অনেকগুলো প্রশ্ন করবে, করার পরে যে মেডিসিনটা সাজেস্ট হবে আপনার বাড়িতে চলে যাবে, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি হাতে হাতে নেবেন, হাতে হাতে মেডিসিনের প্রাইসটা দেবেন। এক্সট্রা কোনো প্রাইস নয় যে হোম ডেলিভারি চার্জ লাগবে বা কনসালটেশনের ফিজ লাগবে, কিচ্ছু লাগবে না। শুধু মেডিসিনের যে প্রাইসটা, ওই কস্টটুকুই আপনাকে বের করতে হবে, ব্যাস। তারপরে আপনি ব্যবহার করবেন। 10 দিন 12 দিনের মাথায় আবার রাঙ্গুলি থেকেই আপনাকে ফোন করা হবে যে আপনি কেমন আছেন, ব্যথাটা কতটা কমেছে। এরম করে একটা সময় আসবে যখন আপনি আমাদেরকে আবার ফোন করে বলবেন যে আমি 2026-এর অক্ষয় তৃতীয়ার দিন ফোন করেছিলাম, আজকে আমি ভালো আছি। দেখুন, 56 বছর বয়সটা না আজকের যুগে দাঁড়িয়ে কোনো বয়সই নয়।
একদম না। কোনো বয়সই নয়, 56 টু 56টা কোনো বয়স নয়। মানে আমরা যদি সেলিব্রিটিদের দিকে তাকাই, সো কল্ড সেলিব্রিটি যারা, তারা তো এই বয়সে এখনো বিয়েই করেননি, জীবনই শুরু করেননি, তাই না? তো মানে আমরা মানে আজকে সালমান খানের 60-এর উপরে বয়স, তাই না? এইসব মতো বিয়েই করেনি, জীবনই শুরু হয়নি। তো এটা আমরা হয়তো ভাবি আমাদের ঘর সংসার সন্তান নিয়ে বাবারে বয়স হয়ে গেছে, বয়সটা ভাববেন না, ভাববেন আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যতদিন পারবো সুস্থতার সঙ্গে যাব। এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যখন শরীর খুব খারাপ, তখন বিধান রায় বলেছিলেন, ডক্টর বিধানচন্দ্র রায় বলেছিলেন যে এবার অপারেশন করতে হবে প্রস্টেটের। তো ললিতমোহন সরকার তিনি বারণ করেছিলেন, ললিতমোহন বন্দ্যোপাধ্যায় সম্ভবত, তিনি বারণ করেছিলেন যে না, অপারেশন করার দরকার নেই। তো বিধান রায় বলেছিলেন না, অপারেশন করতে হবে। তখন বিধান রায় একদম ইয়াং একজন ডক্টর। তো রবীন্দ্রনাথ বলেছিলেন কি দরকার বাপু, ভগবান আমাকে, ঈশ্বর উপরা আমাকে একটা সুস্থ শরীর দিয়ে পাঠিয়েছিল, একটা অখণ্ড শরীরটা নিয়ে আমি ফেরত যেতে চাই, আমি কাটাকুটি ছেঁড়াছিড়ি চাই না। এটা উনি বলেছিলেন, ওনার লেখাতে আমি পেয়েছি বইতে। তো সেইটা আমাদেরও প্রশ্ন হচ্ছে যে আমি তো সুস্থ হয়ে এসেছিলাম, তাহলে আমি অসুস্থ শরীর নিয়ে ফেরত যাব কেন? আমি মরতে তো হবেই, আমাদের কাউন্ট করাই আছে, কতটা নিঃশ্বাস নেব এই পৃথিবী থেকে, কতটা অক্সিজেন আমি নেব, এটা কাউন্টেবল, এটা একদম মানে এটা একদম ধারণা করাই রয়েছে, তাই না? কিন্তু যে কদিন বাঁচবো সুস্থ হয়ে বাঁচবো, আমার হচ্ছে এটাই প্রশ্ন। তো সেই কারণে এটা আপনার একটা ভালো প্রয়াস, আপনি ফোন করতে থাকুন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে অলোক সাহা বলছি। আর বয়স কত? বয়স 62। বলুন। আমার হাঁটুর হাড়ের এক্সরে করেছি, দুটো পায়ে হাড়ি ফাঁক হয়ে আছে, এখন যন্ত্রণা হচ্ছে। ঠিক আছে, ওষুধ খেয়েও খাচ্ছি, যখন কমছে আবার হচ্ছে। সেটা তো আপনার অ্যাকচুয়ালি একটা জায়গায় সিস্টেমে চলছেন, ওই ওটা তো পেন কিলার খাচ্ছেন এবং ব্যথাটা কমছে সাময়িক, আবার যখন ওর অ্যাকশন কমে যাচ্ছে আবার ব্যথা বাড়ছে। ওইটা একটু আগে যেটা বললাম যে পেন কিলার দিয়ে ট্রিটমেন্ট হবে না, পেন কিলার দিয়ে আরো প্রবলেম ক্রিয়েট হবে। পেন কিলার খাওয়া মানে তো পরবর্তীতে কিডনির এফেক্ট হয়। হ্যাঁ, কিডনি এফেক্ট হবে, হার্টের প্রবলেম আসতে পারে, লিভারের প্রবলেমস আছে, অনেক প্রবলেমস এগুলো দাঁড়িয়ে যায়। এখন মানুষ তো নিরুপায় না, এখন একটা মানুষ হাঁটাচলা করতে পারছে না, তখন তো তার কাছে আর কোনো অস্ত্র নেই, যে ভাবছে ভাই কোনোভাবেই যে আমি ওর ট্যাবলেটটা খাই আর অন্তত 4 ঘন্টা কাজ করতে পারবো, সেই জায়গাটা মানুষ এসে যায় আর কি। তো যাই হোক, আপনার কোনো চিন্তা নেই, আপনি রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, আশা করছি আপনার সমস্যার সমাধান আপনি পাবেন। এটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করুন, বাকি ডিটেলিংটা করে নেব। যদি কিছু রিপোর্ট করা থাকে, রিপোর্টগুলো আপনি একটা ওখানে ফোন করলে ওরা বলে দেবে যে কোন ফোনে পাঠাবেন, সেইটা আপনি পাঠিয়ে ওখান থেকে বাকি আপনার ট্রিটমেন্ট যাত্রাটা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনাকে দাদা বলি 8420030505, দেখুন এই বক্সের মধ্যে নাম্বার আছে, ওই নাম্বারে আপনি একটা ফোন করুন, এখনই করুন, প্রোগ্রাম চলাকালীনই ফোন করুন। এই হেল্পলাইন নাম্বারটাতে আপনারা প্রোগ্রাম চলাকালীনই ফোন করুন। ওনারাই কিন্তু যদি দেখেন যে ফোন বিজি রয়েছে, আপনি 3টে নাম্বার আছে, চেষ্টা করতে থাকুন। যদি দেখেন যে হলো না, ওনারাই আবার আপনার সাথে রিং ব্যাক করে নেবেন, পরবর্তী সময় আপনাকে যোগাযোগ করে নেবেন যে আপনি ফোন করেছিলেন, তখন ধরতে পারিনি, বলুন আপনার প্রবলেম, একদম আপনারা ফোন করুন। তো এবারে আমরা ছিলাম সার্ভাইকাল আর লাম্বারের কথা বলছিল, নাম্বারটা আমরা বলা হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো লাম্বার স্পন্ডিলাইটিস, এই লাম্বারেও কিন্তু মানুষ অপারেশন করেন, হ্যাঁ করে তো, মানে মানুষ আমাদের কাছে রিপ্লেস করেন, আবার লাম্বারেও কোমরেও অপারেশন করেন, লাম্বারেও করেছে, সার্ভাইকালও করে, সবটাই করছে, কিন্তু করে কি ভালো হচ্ছে, প্রশ্নটা ওখানেই আছে আর কি। একটা জায়গা কি হচ্ছে, ওখানে প্লেট বসাচ্ছে, প্লেট বসিয়ে আপনার যে প্রবলেমসগুলো হচ্ছে, যে হাড়গুলো নার্ভগুলো বসে গেছে, হাড়গুলো বসে গেছে, সেগুলোকে ওখানে জয়েন্টটাকে সেপারেশন করে ওখানে একটা প্লেট বসিয়ে ওটা ব্লকেট করে। তো ওটা একটা প্রসেস আছে, কিন্তু ওখানে সাকসেস রেট কোথায় আর কত আছে সেটা দেখতে হবে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আজকে লাম্বার স্পন্ডিলাইটিস নিয়েও যারা ট্রিটমেন্ট করছেন, যে আমি কোমরটা বেন্ড করতে পারছি না, আমি হাঁটতে পারছি না, হাঁটলে আমার কোমরটা লক হয়ে যাচ্ছে, আজকে সেই পেশেন্টগুলো প্রত্যেকে, আজকে আপনারা যারা আমাদের কাছে লাম্বারের প্রবলেম নিয়ে এসছেন, যে স্যার আমি তো ওয়াকার ধরে আসছি, তারা কিন্তু আজকে নর্মাল লাইফে ফিরেছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে যে না, আয়ুর্বেদিক প্রসেসে 100% সুস্থ হওয়া যায়। আপনারা আমাদের ফোন করতে থাকুন। আর আমি আরেকটা জিনিসও অপারেশন হয়, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন আজকে, তারাও কিন্তু সুস্থ আছে।
তারা যারা আজকে হাতটাকে মাথায় নিতে পারছিলেন না, পেছনে নিতে পারছিলেন না, হাতে রান্নাঘরে প্রবলেম ছিল, আজকে বহু বছর ধরে মানুষ কষ্ট পাচ্ছে, সেইখান থেকে কিন্তু ধীরে ধীরে আজকে সবাই টার্নিং পেয়েছেন যে আমি ভালো হচ্ছি, আমি এখন হাতটাকে মুভমেন্ট করতে পারছি। মানে যে কোনো ব্যথা, হাড়ের ব্যথা, সেটা সাইটিকা থেকে শুরু করে যে কোনো পেন, নার্ভের ব্যথা এবং হাড়ের ব্যথা, আপনারা কিন্তু রঙ্গোলির হাত ধরতে পারেন। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাসি বসু বলছি, কোথা থেকে বলছেন? চুচুড়া থেকে। হ্যাঁ বলুন, বয়স কত? বয়স আমার 80। আচ্ছা বলুন। শুভ অক্ষয় তৃতীয়া। বললেন না, বয়স যতই হোক তবু সে বয়সটা ধরতে হবে না, একদম সুখে নয়, থাকতে হবে। একদম। আমি তো সুইট 16-এ আটকে রয়েছি। মানে আমি মনে মনে 16 থেকে এগোচ্ছি না, বয়স আমার যা বাড়ে বাড়ুক। সেটাই তো বটে, আমার তো 80 বছর বয়স। ওই তো 16-তে আটকাবেন, পেরিয়ে গেছে। হ্যাঁ, 16-তে আটকাবেন। আমার হচ্ছে পিঠের শিরদাঁড়ার একটা হাড় না ক্ষয়ে গেছে, যার জন্য সব ডাক্তার বলছে ওটা আর ভালো হবে না। আমি বেল্ট বেঁধে বেঁধে থাকছি, পিঠের বেল্ট। কি বলেন, আরেকবার বলুন, শুনতে পেলাম না। আমার পিঠের শিরদাঁড়ার হাড় একটা ক্ষয়ে গেছে, ডাক্তার বলেছে আর ভালো হবে না। আপনি কি করে হাঁটছেন বললেন? আচ্ছা, বেল্ট বেঁধে। বেল্ট বেঁধে হাঁটছেন। কোনো অসুবিধা নেই। সেটা আমি জিজ্ঞেস করতে চাইছি। হ্যাঁ, তো সেটা আপনি নর্মাল বেল্ট ছাড়া আপনি নর্মাল হাঁটতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। এটার জন্য আপনাকে আমাদের একটু হেল্প কেয়ারে ফোন করতে হবে, করে ওখানে ডিটেল করে নিয়ে আপনার ট্রিটমেন্ট চালু হবে, আপনার সমস্যার সমাধান পাবেন। ঠিক আছে, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার ট্রিটমেন্টটা চালু হচ্ছে, কোনো অসুবিধা নেই। আপনি যেমন এখানে একটা ফোন করলেন না সরাসরি নাম্বারে, ঠিক সেরকমই এই বক্সের ভেতরে নাম্বার আছে দেখুন, 8420030505। ওই নাম্বারে আপনি একটা ফোন করুন, ওনারা আপনাকে সুন্দর করে গাইড করে দেবে এবং আপনার বাড়ির অ্যাড্রেসে মেডিসিন পৌঁছে যাবে। আপনাকে ওখানে বলে দেওয়া হবে যে কোন মেডিসিনটা আপনি কখন কিভাবে খাবেন, খাবার আগে খাবেন না খাবার পরে খাবেন, সব বলে দেওয়া হবে। কোন ধরনের খাওয়া দাওয়া করবেন সব বলে দেওয়া হবে। আপনারা কিন্তু ভালো হবেন। যেটা আবারও বলি, এখানে কোনো অ্যান্টিবায়োটিকও নেই, কোনো পেন কিলারও নেই, আর কোনো স্টেরয়েডও নেই। যেটা আছে পুরো ন্যাচারাল একদম, মানে আমাদের আয়ুর্বেদের হাত ধরে আপনার চিকিৎসা। আমরা ছিলাম হচ্ছে ব্যথা বেদনা নিয়ে, এবারে চলে যাব সরাসরি ইউটিআইয়ের সমস্যা। ইউটিআই আজকের ডেটে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, আর এই প্রবলেমসের মাত্রাটা আগের থেকে অনেক মানে বেড়েছে। আমি না একটা সময় ভাবতাম কি বয়স্ক মানুষদের ইউটিআইয়ের প্রবলেম হয়। আমার সেদিনকে বাড়িতে আমার পুচকু আছে, তার জ্বর হচ্ছে, তো ডাক্তার বললো একটা ইউরিন ইনফেকশন হতে পারে, একটা টেস্ট করে নিতে হবে। মানে তার 2 বছরও বয়স হয়নি, বলছে ব্লাড টেস্ট করতে হবে, হয়তো ইউরিন ইনফেকশন হতে পারে। মানে আমি না তখন আপনার কথাটা আমার মনে পড়লো যে মানে এটার কোনো বয়সই নেই। না, কোনো বয়স নেই। আজকে এখান থেকে শুরু। আজকে একটা মানুষের কি হচ্ছে, একটা বাচ্চাদের একটা জ্বর হচ্ছে, আমাদের কাছে আসলে পরে আমরা কিন্তু ট্রিটমেন্ট বেসটা কিন্তু ওখান থেকেই শুরু করি। আমরা কিন্তু আজকে প্রথম ওখান থেকে কাউন্টিং করা হয় যে ইউরিন ইনফেকশন আছে কিনা, তারপরে জ্বরের পার্টটাকে পরে ঢোকা হয়। আজকে শুরুয়াতটা যেটা আছে সেটা কিন্তু ইনফেকশনের শুরুয়াতটা কিন্তু হচ্ছে ইনফেকশনটা হচ্ছে ইউটিআই থেকে। তো এটা বয়স নয়। একটা সময় ছিল বয়স্ক মানুষদের ইউরিন ইনফেকশন হতো, এখন পুরো সিস্টেম চেঞ্জ। আগে ওটাকে অতটা ধরা হতো না, কিন্তু প্রবলেমটা তো ওখানেই ছিল। কিন্তু এখন ওটাকে আমরা ইজি করে দিয়েছি, যে আজকে ওটাকে ইজি ট্রিটমেন্টের মধ্যে যখনই ঢুকছি তখন দেখছি যে রেজাল্ট অনেক ফাস্ট আছে আর কি। তো তফাৎটা দুটো থাকে আর কি ওখানটায়। তো আজকে একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আমার মায়ের জন্য বলতে চাই। আমার নাম রমা দাস। কোথা থেকে ফোন করেছেন? হাবড়া। আর মায়ের বয়স? মায়ের বয়স প্রায় 85। শুভ অক্ষয় তৃতীয়া, বলুন রমা, মায়ের সমস্যা। হ্যাঁ সৌভাগ্য দিদি, ভালো থাকবেন। বলছি মা না এমনি হাঁটু ক্ষয়, বা হাঁটুতে যন্ত্রণা, খুবই যন্ত্রণা, কিন্তু এখন পড়ে গিয়ে ডান হাঁটুর মধ্যে লেগেছে। তারপর আমি ডাক্তার দেখিয়েছি, দেখিয়ে ওষুধের জন্য ধরতে কিছু হচ্ছে না, উঠে দাঁড়াতেই পারছি না, পায়ে কোনো জোরই নেই। সেটা দেখে নিতে হবে, বাকি আপনার কি কি প্রবলেমস আছে সেটার জন্য আপনাকে একটু হেলথ কেয়ারে ফোন করতে হবে, ওখানে আরও একটু ডিটেলিং করে সব জিনিসটা বুঝতে হবে।
আর যদি কিছু রিপোর্ট করা থাকে তো সেই রিপোর্টের কপিগুলোকে পাঠাবেন, সেটাকে দেখে নেওয়া হবে, সেটাকে দেখে আপনাকে প্রপার গাইডলাইন করে দেওয়া হবে কি প্রবলেমস আছে এবং কিভাবে আপনি ভালো হওয়ার রাস্তাটা পাবেন, সেই রাস্তাটা করে দেওয়া হবে। সুতরাং আপনি একটু হেল্প কেয়ারে ফোন করুন, বাকিটা আমরা দেখে নেব। মানে আপনাদের অনেকের ধারণা হচ্ছে আমাকে কি যেতে হবে, আমাকে কি ওখানে গিয়ে দেখাতে হবে, না আপনারা ফোন করবেন 8420030505, এই ফোন নাম্বারটা নোট করে নিন। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহের 7 দিনই এই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকছে, দিনের মধ্যে 12 ঘন্টা 12 আওয়ার্স আপনার এই নাম্বারটা পাচ্ছেন। তো আপনি রমা এক্ষুনি ফোন করুন 8420030505, ওখানে বলুন আপনার মায়ের সমস্যা, ওরা আরও কিছু প্রশ্ন করবে। আপনাদের অনেকের ধারণা যে এই নাম্বারটাতে কেন ফোন করতে বলা হচ্ছে, আবার তো একবার করলাম। আপনাদের একটা সমস্যা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনাদের সাথে যখন কথা বলা হবে, পেশেন্টের সঙ্গে যখন কথা বলা হবে, তখন দেখা যাবে মানে মাল্টিপল কিছু প্রবলেম আছে। মেডিকেশনটা কিন্তু সেই মাল্টিপল প্রবলেম বেসিসেই হবে। মানে আপনি হয়তো ভাবছেন হাঁটু ব্যথা সেরে গেলেই সব সেরে যাবে, না তা হবে না। যদি অন্য কোথাও ধরুন আপনার পেটে সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু হাঁটু ব্যথার চেষ্টা করলেও ছাড়বে না। ওই জন্য ওভারঅল একটা মানে প্রপার একটা গাইডলাইন পাওয়ার জন্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। ইউটিআই নিয়ে আমাদের কথা হচ্ছিল, তার সঙ্গে একটু প্রস্টেটটাও শুনবো। ইউটিআই আজকের একটা কমন প্রবলেম এবং সবথেকে বড় প্রবলেম আজকের ডেটের মধ্যে ইউটিআইতে যেটা এখন দেখা যায় সেটা হচ্ছে ইউরিনটাকে ধরে রাখতে পারে না। সেটা হচ্ছে জেন্টস বলুন মহিলা বলুন দুজনের ক্ষেত্রেই এই প্রবলেমসটা এখন দাঁড়িয়ে গেছে এবং এটা নিয়ে বহু মানুষ কষ্ট পাচ্ছেন। তা আজকে সেই জায়গা থেকে রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আজকে জেনুইনলি আজকে ট্রিটমেন্ট দিয়েছে। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন আজকে প্রত্যেকেই এই কথাটা বলবে যে না আমার প্রবলেম ছিল, আমি বিছানা থেকে বাথরুম যেতে পারতাম না, আমার ইউরিনটা ধরে রাখতে আমাদের প্রবলেম ছিল, আজকে কিন্তু আমি দিব্যি ধরে রাখছি, আমার কোনো প্রবলেম নেই। সেকেন্ড প্রবলেম হলো ওখানে ইউরিনে জ্বালা যন্ত্রণা, ইউরিন থেকে থেকে ইউরিন হওয়া, স্টোরেড হয়ে যাওয়া। স্টোরেড হলে অনেক প্রবলেম হয়। যদি আপনার ইউরিন একসঙ্গে ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনার অনেকটা প্রবলেম আসতে পারে। কেন? যে ওখানে যে ইউরিনটা ওখানে থেকে যায় ওখানে কিন্তু সেডিমেন্ট পড়তে আরম্ভ করে। 1 নম্বর, কিডনিতে আপনার ইনফেকশন বাড়তে পারে, কিডনিতে সোয়েলিং হতে পারে, আদার্স অনেক প্রবলেম ওখানে আসতে পারে এই সমস্যা যদি থাকে। কিন্তু সেই সমস্যার সমাধান রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন প্রত্যেকে পেয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আমার নাম স্বপন কুমার হালদার, চুবড়িহারা, দক্ষিণ সরগনা। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোন জায়গা থেকে ফোন করেছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করেছেন দাদা? চুবড়িহারা, দক্ষিণ 24 পরগনা, কুলতলি থানা। আচ্ছা, আর বয়স কত আপনার? আমার বয়স এখন 59 বছর। বলুন কি প্রবলেম? আমার এখন প্রবলেম হচ্ছে আমার বৌমার গায়ে একজিমা হচ্ছে পায়েতে, ওই জন্য বলছিলাম। আপনার বৌমার বয়স তাহলে বলতে হবে, আপনার বয়স শুনবো না আমি। হ্যাঁ, বৌমার বয়স হচ্ছে 19 বছর। 19 বছর, আচ্ছা ঠিক আছে। ওনার পায়ে একজিমা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, আর কিছু প্রবলেমস আছে কি? হ্যাঁ না, অন্য কোনো প্রবলেম নেই, ওই একজিমাটা হয়ে আছে পায়ে। ওর এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন, ওই জন্য এখন মানে কমেনি, একটু করে কমে যায় আবার হয়। এইগুলো যদি কোনো একটু আয়ুর্বেদ বলেন ভালো হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটার জন্য আপনি এখন যে একটু হেল্প কেয়ার একটু ফোন করে নিন, আর বাকি ওখানকার একটা ফটো তুলে আপনি একটু পাঠান, তারপরে আমরা দেখে নিয়ে আপনাকে সাজেশন দিব কি করণীয় আছে। মানে আপনাদের অনেকেরই হয়তো এর একটা ধারণা আছে আমরা বলবো ফোন করে একটা মেডিসিন উনি বলে দেবেন, সেটা আমি লাগাবো সেরে যাবে। না, আয়ুর্বেদ কিন্তু এভাবে ট্রিটমেন্ট করে না, আয়ুর্বেদ ধাত অনুযায়ী ট্রিটমেন্ট করে। সুতরাং ফোন করার দরকার আছে এবং পেশেন্টের প্রবলেমটাকে অনেক ডিটেল করার দরকার আছে। এরকম একটা হালকা করে ফোন করলে হবে না। তাই জন্যই 8420030505-এ ফোন করে, যদি এরকম স্কিনের প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা ছবি তুলে পাঠাতে হবে। সেটা প্রপার গাইডলাইন করা হয় একদম। তো এবারে আমি আসবো হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা। পাইলস ফিশার ফিস্টুলা আর রিলেটেড উইথ কনস্টিপেশন। কনস্টিপেশন ওটার একটা পার্ট। আজকে প্রথম হচ্ছে যদি আমি কনস্টিপেশনে যাই তাহলে কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল রোগ, যে রোগটাকে আমরা কেউই গুরুত্ব দিই না। আজকে যাদের কনস্টিপেশন প্রবলেমস আছে তাদের একটা ধারণা একটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটা ল্যাক্সেটিভ বা প্রাগেটিভ খাবো এবং আমি বাথরুমে দৌড়াবো, আমি ভালো হয়ে যাব বা আমি ভালো আছি। আলটিমেটলি কিন্তু নয়, আপনার কিন্তু সিস্টেমটা কিন্তু আপনার ওখানে অকেজো হয়ে গেছে। কেন অকেজো হয়ে গেছে? ওখানে কিন্তু আপনার যে জেলটা ছিল সেই জেল ড্রাই হয়ে গেছে বলেই কিন্তু আপনার কনস্টিপেশন হচ্ছে, স্টুলটা টাইট হয়ে গেছে, স্টুলটা বেরোচ্ছে না আপনার।
ওটা সবটাই কিন্তু আপনার পুরো বডিটা, স্ট্রাকচারাল বডিটার ভিতরে কিন্তু আপনার জেল ফর্মেশন আছে, যেখান থেকে পুরো বডিটা মুভমেন্ট করে জয়েন্টের মধ্যে। আজকে আমাদের বলে না যে আমরা গাড়ি চলে তো গ্রিজিং করতে হয়, গ্রিজিং না করলে ওটা কি হয়, গাড়িটা জাম হয়ে যায়। তো সেরকমই হাতের মধ্যেও আপনার জেলটা থাকে, জেলের এটাতে মুভমেন্টে কিন্তু সবটা হয়। হাতের ব্যথা হচ্ছে, আপনার ঘাড়ের ব্যথা হচ্ছে, পায়ের ব্যথা হচ্ছে, সবটাই কিন্তু জেল। আর সেরকমই কনস্টিপিউশনটাও কিন্তু একটা জেল রিফর্মেশন। জেলটা যখনই আপনার রিফর্মেশন কমে যাচ্ছে তখন কিন্তু আপনার ওখানে কনস্টিপিউশন শুরু। আর কনস্টিপিউশন শুরু হলে পরে কিন্তু রেকটামের ভিতরে যখনই ওটা পাস করতে আরম্ভ করে তখন ওখানে ঘষা খায়, এবং ঘষা খেলে আস্তে 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 করে ওখানে ব্লাড ক্লটিং হতে আরম্ভ করে, ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোটো হয়ে যায়। প্রবলেমসটা ছিল এক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায় চলে আসলো, তারপরে ওখান থেকে ছোটো ছোটো ঘা হয়ে গেল, ছোটো ছোটো প্রবলেম হয়েছিল, ছোটো ছোটো গ্ল্যান্ড হয়ে গেল। আজকে এই যে প্রবলেমসগুলো আছে ওখান থেকে নালিঘা হয়ে গেল, নালিঘা হয়ে ফিস্টুলা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে পার্ট প্রবলেমসগুলো তৈরি হয়ে যাচ্ছে, যেটা সেই রুট হচ্ছে কনস্টিপেশন, রুট হচ্ছে আর কনস্টিপেশনের রুট হচ্ছে ইনডাইজেশন। ইনডাইজেশন সবটাই কিন্তু আজকে সিস্টেমটা কোথা থেকে শুরু হলো, মানে আপনার হজমের সমস্যা থেকে শুরু করে কিন্তু সব কটা রোগ, সব রোগ আজকে ওখান থেকে হার্টের প্রবলেম, ওখান থেকে পাইলসের প্রবলেম, ওখান থেকে গলব্লাডারের স্টোন ফর্মেশন হয়ে যাচ্ছে, ইভেন ব্যথা বেদনার জায়গাটা ওখান থেকে সব সিস্টেম। তার মানে এই যে আপনি বলছেন, তাহলে একটা মেইনটেনেন্স প্রসেস তো থাকবে, একদম থাকবে। এরকম আমরা সব পেশেন্টকেই আমরা রাঙ্গুলি আয়ুর্বেদ থেকে কিন্তু প্রপার গাইড করা হয়। যারা মেনটেন করছেন তারা দিব্যি ভালো থাকে। বলে ইন্টারনাল মেনটেন্যান্সটা কি, বহু মানুষের প্রশ্ন এটা থাকতেই পারে। আমি বললাম যে আপনি ডেইলি গায়ে সাবান দেন? বলে হ্যাঁ দিই। কেন দেন? গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনি মুখে একটা ক্রিম লাগান, কেন লাগান? আজকে মাথায় শ্যাম্পু করেন, কেন করেন? আর আমাদের জামা কাপড়ও তো পরিষ্কার করতে, তো সবটাই একটা পার্ট। তারা তো পড়তে আমার ফেলে দিতে, তা করি না, তা করি না। কিন্তু ওটা হচ্ছে এক্সটার্নাল মেনটেনেন্স, আর এটা হচ্ছে ইন্টারনাল মেনটেনেন্স। ইন্টারনাল মেনটেনেন্স হচ্ছে বডির স্ট্রাকচারটা, বডিটা আমার ফিট চলবে, আমার গ্যাস অম্বল হবে না, আমার স্টুলটা প্রপারলি ক্লিয়ার হবে, ইউরিনে কোনো ইনফেকশন থাকবে না। এগুলো হচ্ছে ইন্টারনাল মেনটেন্স। ইন্টারনাল মেনটেন্সের একটা প্রসিডিউর আছে। আপনারা যখন একটা ফ্ল্যাট কিনছেন, একটা ফ্ল্যাটের না প্রতি মাসে একটা মেনটেনেন্স কস্ট দিতে হয়, ভাড়া দিতে হয় না, মেনটেনেন্সের একটা চার্জ দিতে হয়। ধরুন যাদের বাড়ি আছে তারা বাড়িটাকে মেনটেন করতে তো প্রতি মাসে রাখছে না, কিন্তু বাড়িতে একটা মেনটেনেন্স প্রসেস থাকেই। আজকে এটা, কালকে ওটা একটু ঠিক করে নিতে হবে, এটা চলতেই থাকে। যারা ইগনোর করেন তারা একবারে অনেক টাকা খরচা করে তাদেরকে করতে হয়। তাই মেনটেনেন্স শব্দটা না খুব গুরুত্বপূর্ণ। শরীরটাও একটা তো মেকানিজম, ঈশ্বরের তৈরি সব থেকে বড় একটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর। আর আপনি তো ঠিক আছে ব্যবহার করতে করতে কিডনিটা খারাপ হয়েছে ফেলে দাও, আবার লাগিয়ে দাও, লিভার খারাপ হয়ে গেছে ফেলে দাও, লাগিয়ে দাও, তা তো করতে পারবেন না। এটাই আপনার শরীরে থাকবে, তাই তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাউ টু মেনটেন, এবং এখানে জীবন সুধার একটা বড় ভূমিকা, জীবন সুধার পার্ট আছে। তাছাড়া এক্সট্রা মেডিসিনও লাগতে পারে। একটা কি হয়, সব সময় এটা থাকে, তো সেই জায়গাগুলোকে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ প্রপারলি গাইড করা হয়। তো আমরা এবারে চলে আসবো হচ্ছে আমরা পাইলস, পিসার, ফিস্টুলার এক লাইনটা আমি বলে দিই। পাইলস, পিসার, ফিস্টুলা যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কারো অপারেশনের প্রয়োজন হয়নি। অপারেশন ছাড়া প্রত্যেকটা পেশেন্ট আজকের ডেটে ভালো আছে। আর আইবিএস এর প্রবলেম, যেটা খুব মানুষ ভাবেন যে আর এর থেকে বেরোতে পারবো না, সেটাও তো সেটাও আজকে আইবিএস নিয়েও যারা ভুগছেন তারা বহু পেশেন্ট এরকম এসছেন যে আজকে কেউ 10 বছর ধরে ভুগছেন, কেউ 20 বছর, বাড়ি থেকে বেরোতেই পারছেন না। বাড়িতে বাইরে যাবেন ভয়ের চোটেই বেরোতে পারেন না, কখন যাবেন বাথরুম বাইরে প্রেশার হয়ে গেল। তো আজকে এই যে প্রবলেম আইবিএসের আছে, সেইখান থেকে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এরকম প্রচুর পেশেন্ট আছে যারা আইবিএস নিয়ে বহু বছর ধরে ভুগছিলেন। তারা কিন্তু 1 মাস ট্রিটমেন্ট করার পরে এই কনফিডেন্সটা ফিরে পেয়েছেন যে স্যার এখন বাড়ির থেকে বেরোতে পারছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক খালি কথা বলেনি, মানুষকে প্রপার রেজাল্ট দিয়েছে। একদম। আপনারা অনুষ্ঠান দেখছেন, এবার আপনাদের আরেকবার বলবো 8420030505 এই নাম্বারে ফোন করে নিন। অনুষ্ঠানের একদম শেষে দাঁড়িয়ে আছি, যেটা লাস্ট আলোচনা করবো সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল প্রবলেম। পিরিয়ডিক্যাল প্রবলেমস নিয়ে যারা আজকে কষ্ট পাচ্ছেন, যারা একটা তো পিসিওডির প্রবলেমস আছে, তাদের একটা কমন প্রবলেমস আছে, তাদের প্রচুর পেইন হয় পিরিয়ডসের সময়, তারা এই সমস্যার সমাধান পেয়েছেন। যাদের পিরিয়ডস অনিয়মিত হয়, যাদের দেখা যায় কারো 2 মাস 3 মাস হচ্ছে না, গ্যাপ চলে যাচ্ছে, বহু মহিলাদের আছে ক্লটিং যায়, বহু মহিলাদের আছে ব্যাড স্মেল হয়ে যাচ্ছে, আজকে যারা যে প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা টেলিফোন ছোট্ট করে নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন? বলুন কে বলছেন? দীপালি।
হ্যালো, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের হাতে সময়ও আজকে নেই, বিদায় নেওয়ার পালা। ভালো থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন একটাই কথা বলি, আপনারা সুস্থ থাকুন। 8420030505 একটা ফোন করে নিন। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।